আগামী ২৩ এপ্রিল প্রথম দফার নির্বাচনকে ঘিরে সরগরম পশ্চিমবঙ্গ। আর প্রার্থীরাও ব্যস্ত শেষ মুহূর্তের প্রচারে। নির্বাচনের প্রথম দফায় ১৬ জেলায় ১৫২ আসনে ১,৪৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এরই মধ্যে বিজেপির পক্ষে প্রচার চালিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং ছাড়াও উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ, দিল্লির রেখা গুপ্ত। অন্যদিকে কংগ্রেসের রাহুল গান্ধী, তৃণমূলের মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ও প্রচার করেছেন। তবে এবার ভোটার তালিকা সংশোধন হওয়ায় কে সরকার গড়বে তা অনুমান করতে পারছেন না বিশ্লেষকরা। সংশোধনে মৃত, বদলি, ভুয়া আর নথি না থাকায় ৮৩ লাখেরও বেশি ভোটারের নাম বাদ পড়েছে। অন্যদিকে নতুন যুক্ত হয়েছে ৭ লাখের কিছু বেশি ভোটার। এদিকে প্রচারে নিজের দলের পক্ষে সাফাই গাইলেও অন্য দলের কঠোর সমালোচনা করছেন দলীয় নেতারা। ভোটের মাধ্যমেই সব শোষণ ও নিপীড়নের জবাব দেওয়ার কথা বলেন তৃণমূলের নেতারা। ভরসা, বিশ্বাস, আস্থার নাম তৃণমূল, মা মাটি মানুষ। আমরা কথা দিয়ে কথা রাখি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ৫ প্রতিশ্রুতি আগামী ৫ বছর কেন্দ্র সরকার দিক বা না দিক আমরা পালন করব, কথা দিয়ে গেছি। বলি আন্না অনেক হয়েছে, আন্না তোমরা বাংলাকে টার্গেট করেছো। বাংলার মানুষ তোমাদের বুঝিয়ে দেবে। বাংলাকে ইংরেজরা পারেনি, তোমরাও পারবে না। জেনে রেখে দাও, বাংলায় ভারতবর্ষকে পথ দেখাবে। বাংলায় আগামী দিন বাংলায় জিতে আমরা দিল্লি থেকে ওদের সরকার ভাঙবই গণতন্ত্রের মাধ্যমে দেখে নেবে। অন্যদিকে বিজেপির নেতারা এবার বাংলা বধের আশা করছেন। আজ উস बंगाल के सामने पहचान का संकट आया है। বাংলার নিজের পরিচয়ে সংকট দেখা দিয়েছে। প্রথমে কংগ্রেস, এরপর কমিউনিস্ট ও পরে ১৫ বছর ধরে তৃণমূল কংগ্রেসের শাসনামলে বাংলার সবকিছু লুটপাট হয়েছে। যে বাংলা একসময় ভারতের অর্থনীতিতে ভূমিকা রাখত, আজ তারাই কাঙাল হয়ে যাচ্ছে। এখানকার যুবকরা বেকার আর কৃষকরা অসহায়। প্রথম দফার নির্বাচনের পর দ্বিতীয় দফার নির্বাচন হবে আগামী ২৯ এপ্রিল। আর সে নির্বাচনে ৭ জেলার ১৪২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১,৪৪৮ প্রার্থী। শারমিন স্বপ্না, একাত্তর।